প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো মুরগির বাচ্চাগুলো। এই মুরগির বাচ্চাগুলো কিন্তু প্রথম যেদিন ফুটেছিল সেদিন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন এই মুরগির বাচ্চাগুলোর বয়স হয়েছে 20 দিন। আর এই 20 দিন বয়সে আবারও চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আমার কালো রানীর বাচ্চাগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 14টা বাচ্চা ফুটেছিল আর 14টা বাচ্চাই কিন্তু সুস্থ স্বাভাবিক রয়েছে। কারণ আমি যেকোনো জিনিসের কিন্তু যত্ন নেই। যত্ন নিলে কিন্তু জিনিস সহজে নষ্ট হয় না। আর যত্নশীল মানুষকে আল্লাহ পছন্দ করে। আর যত্নশীল মানুষের কোনো জিনিসই ক্ষতি হয় না। 20 দিনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কতটুকু হয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আর এখন কিন্তু শীতের সিজন বা অনেক পরিমাণে ঠান্ডা পড়ে আর এই ঠান্ডাতে কিন্তু আমার মুরগির বাচ্চাগুলো অনেক ভালো আছে। আপনারা যদি আমার মতন এরকম মুরগি লালন পালন করতে চান দেশ গ্রামে তাহলে কিন্তু একটু যত্ন নেবেন আর যত্ন নিলে কিন্তু সব জিনিস আল্লাহ ভালো রাখে। আমার মুরগির বাচ্চাগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্থ। আর এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা এবং মুরগি মারা যায়। অনেকে কিন্তু শীতে বাচ্চাগুলো মারা যায় এবং কি মুরগি মারা যায় সেই ভয়ে মুরগি লালন পালন করতে চায় না। এটা কিন্তু ভুল ধারণা। যদি একটু যত্ন নিয়ে বা একটু সতর্কভাবে পালা যায় তাহলে কিন্তু একটি মুরগির বাচ্চাও কিছু হবে না আর মুরগিও মারা যাবে না। আশা করি এই শীতের মধ্যে সবাই মুরগি পালা একটু বন্ধ দিবেন না। মুরগি কিন্তু লালন পালন করতেই থাকবেন কারণ বাচ্চাগুলো কিন্তু কিছু হবে না। আর মুরগির বাচ্চাগুলোকে কোনো ভুলভাল খাবার দিবেন না। কারণ যদি এই শীতের মধ্যে মুরগিকে ভাত খাওয়ান তাহলে কিন্তু মুরগির বাচ্চা নিশ্চিত মারা যাবে। মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে। আর আপনারও অনেক লস হয়ে যাবে। কখনো এই ভুলটা করতে যাবেন না। এই মুরগির বাচ্চাকে এ ১ম থেকে ১ মাস পর্যন্ত কিন্তু ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। আর ফিড খাওয়ালে কিন্তু মুরগির বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ওরা অনেক ভালো থাকে। আমি কিন্তু এদের ২০ দিন হয়ে গেছে আর এখন থেকে কিন্তু ওদেরকে মাখা খাবারটা খাওয়াবো। কারণ মাখা খাবারটা তৈরি করতে কিন্তু আমার লাগবে ডাল, ধান, ভুট্টা, গম, পুষ্টি, শুটকি এবং কি কালো জিরা, হলুদ। আর এই সবকিছু আমি একসাথে নিয়ে তারপরে গুঁড়া করে নেই। আর এই গুঁড়াটা কিন্তু আমি ভাতের মাড় দিয়ে এই বাচ্চা বা মুরগিকে খাওয়াই। খাওয়ালে কিন্তু দূরত্ব বড় হয় এবং কি যদি মাংসের জন্য মুরগি পালেন ওদের ওজনও ভালো আসে। আ আর এগুলো কিন্তু ঠান্ডা মাড় দিয়ে খাওয়াবেন না। যখন ভাত রান্না করেন মাড়টা যখন কুসুম গরম থাকে ওই অবস্থায় কিন্তু খাওয়াবেন। এতে করে কার্যকারী ভালো আসবে আর মুরগিরও ঠান্ডা লাগবে না। আর কালো জিরা, হলুদ এবং শুটকি মুরগি বা হাঁসের জন্য যে কতটা উপকারী সেই বিষয়ে কিন্তু আমরা অনেকে জানি না। জানতে হবে, বুঝতে হবে। আমি ৩ কেজি ভুট্টা, ২ কেজি পুষ্টি, ২ কেজি গম, ১ কেজি ধান, ১ কেজি শুটকির গুঁড়া, ১ কেজি বুটের ডাল, হাফ কেজি মসুরির ডাল আর নিয়েছি এখানে ২৫০ গ্রাম কালো জিরা, ২৫০ গ্রাম হলুদ একসাথে নিয়ে গুঁড়া করে নিয়েছি। আর এই গুঁড়াটা কিন্তু ১ মাসের মধ্যেই শেষ করে নিবেন। এর চেয়ে বেশি রাখবেন না। তাহলে কিন্তু এর গুণাগুণ খুবই কম থাকে। আমি কিন্তু ১ মাসের পরিমাণেই গুঁড়া করে আনি। তারপরে কিন্তু এই গুঁড়াটা শেষ হলে আবার গুঁড়া করে আনি। ঠিক এভাবেই সারা বছর খাওয়াবেন। মুরগি এবং হাঁস, কবুতর সবকিছু সুস্থ থাকবে। ওষুধের পরিমাণও খুবই কম লাগবে। তারপর যদি মুরগির বাচ্চার জ্বর থাকে অথবা ঠান্ডা থাকে তাহলে কিন্তু সাথে নাপা খাওয়াতে পারেন। এতে করে কিন্তু ভালো একটা ফলাফল আসে। আজকের ভিডিওতে যা আলোচনা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে আর সবকিছু সবার আগে জানতে পারবেন। আর আমার মুরগির বাচ্চাগুলোর বয়স যখন ১ মাস হবে তখন কিন্তু আমি জিঙ্ক খাওয়াবো। মাসের মধ্যে ৩ থেকে ৪ দিন জিঙ্ক খাওয়ালে কিন্তু মুরগি এবং মুরগির বাচ্চা সুস্থ স্বাভাবিক থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।